হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিশিং জন। তো অনেক দিন পর ভিডিও দিব আজকে। তো আমি আসছিলাম আজকে অনেক দিন পর পিঁপড়ার ডিম নিয়ে মাছ মারতে, তাও 4টার দিকে আসছিলাম। তো এখন বাজে 6টা। 2 ঘন্টা থাকলাম। 2 ঘন্টা থাকার পর আমি এই একটা শিঙি, 2টা কইয়ের বাচ্চা ধরলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এটাই যে অনেকে পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরতে পারো না। পিঁপড়ার ডিমটা, এই যে শুধু পিঁপড়ার ডিমটা কিন্তু বড়শিতে লাগাতে পারো না। তো সেটাই আমি দেখিয়ে দেবো কী করে লাগাতে হয়, আর তোমাদের বলে দেবো কোন জায়গাগুলো কই মাছ ধরতে হয়, কই মাছ বা শিঙ্গি মাছ। এই দেখতে পাচ্ছ সামনে পানা, এই পানার মধ্যে ফুটো করতে হবে, লাঠি দিয়ে ফুটো করে পিঁপড়ার ডিম দিয়ে মাছ ধরতে হবে। তো যাই হোক গাইস, আমি দেখিয়ে দিচ্ছি কী করে পিঁপড়ার ডিম গাঁথতে হয় বড়শিতে। এটা কিন্তু অনেকেই পারো না। যারা পারো না তারা ভালো করে ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই পারবে। তো গাইস, এটা হচ্ছে আমার বড়শি, এটা হচ্ছে বড়শি, এটা হচ্ছে বড়শি গাইস আমার। আর এই হচ্ছে পিঁপড়ার ডিম। এখানে খুব একটা ডিম নেই বেশি। তো পিঁপড়ার ডিমগুলো কিছুটা হাতে এরকম জড়ো করে নিতে হবে। জড়ো করে নেওয়ার পর এটা কিন্তু এই যে এরকম করে ডিমগুলো বড়শির মধ্যে ধরতে হবে। ধরে এরকম কিন্তু বড়শিটার মধ্যে পেঁচাতে হবে, চাপতে হবে। খুব বিরক্ত লাগবে প্রথম অবস্থায়, যারা পারো না বা তাদের কাছে খুব বিরক্ত লাগবে, তবে একবার শিখে গেলে কিন্তু এটা খুব সহজ। এই যে এইভাবে বড়শির মধ্যে পেঁচাতে হবে, ভালো করে দেখো। এই যে এইভাবে কিন্তু পেঁচাতে হবে, এরকমভাবে চেপে 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 ভালো করে এরকম করে পেঁচিয়ে নেবে। পেঁচিয়ে নিলে এই যে দেখো গাইস, আমার কিন্তু ডিমটা গাঁথা হয়ে গেছে বড়শিতে। এই যে আমার ডিম গাঁথা হয়ে গেছে। তো এভাবেই খুব সহজ, এটা লাগানো কিন্তু কঠিন না। ঘাবড়ালে হবে না, ভয় পেলে হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে এই যে ডিমটা আমি পেঁচালাম, এটা কিন্তু টোপ হিসাবে পেঁচালাম, মানে যখন আমি টোপ হিসাবে ফেলাবো তখনই আমাকে এইভাবে পেঁচাতে হবে। আর যখন মানে চার হিসাবে ফেলাবো, মানে জংলি মাছ মারতে গেলে আমরা কিন্তু ওই অন্য পোনা মাছের মতো কিন্তু চার আমাদের করলে চলবে না। এই ডিমটাই চার হিসাবে ব্যবহার করতে হবে। তো চারটা কি করে করব? চার করতে গেলে এরকম ডিমটা বড়শির মধ্যে হালকা করে পেঁচাতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না। এই এরকম নর্মালি এরকম করে হালকা করে পেঁচাতে হবে, হালকা করে পেঁচাতে হবে। পেঁচানোর পর যেখানে মাছ ধরবো সেখানটায় এটা ফেলাতে হবে। ফেলানোর পর ছিপটাকে এরকম করে নড়াতে হবে। এরকম নড়ালে পরে কী হবে, বড়শির ডিমগুলো খুলে নিচে পড়ে যাবে। তো তখনই সেই জায়গাটা মাছ ফিরবে। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর কোনো রকম কোনো সমস্যা হলে বা কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করবে, আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। ধন্যবাদ।